এই কি করতেছো তুমি? গন্ধে ঘরে থাকা যাইতাছে না। মাছ কাটতেছে। কি মাছ? পচা মাছ নিয়ে আসছো নাকি? এত গন্ধ কেন? নিজে যখন পচাগুলো নিয়ে আসে ওটার বেলা কোনো খবর নাই। বাসার নিচে থেকে মাছগুলো সুন্দর লাগছে, পছন্দ হইছে, আর দামেও কম পাইছে, এর জন্য নিয়ে আসছি। এই রাতের বেলা মাছ কিনে আনছো, এর জন্যই তো পচা মাছ নিয়ে আসছো। খালি কিভাবে কম খুঁজবা, কম টাকায় পাওয়া যায় এগুলাই তো করবা। এগুলো তো খাওয়াই যাবে না, এই এত নরম হয়ে গেছে পুরা। কে বলছে? দেখো তো মাছের সাইজগুলো তোমার মাছের চাইতে বেটার আছে। ঠিক আছে, তুমি যতদিন আনছিলা 200 টাকা দিয়ে ওটা চাইতে অনেক ভালো। 200 টাকা দিয়ে এতগুলা মাছ এখন তো সবাই পাওয়া যায়। ও এই জন্যই তো 200 টাকা দিয়ে চিংড়ি মাছ আনছে এতগুলা। এই মাছ আর ভালো হবে কোথা থেকে? ভালো হবে কোথা থেকে? শোনো, বাজারে হচ্ছে যে বেশি দাম নাই, এখানে নিচে পাইছি ভ্যানে বিক্রি করলে বা যখন মাথায় নিয়ে বিক্রি করো ওগুলো একটু কম দামে দিতে পারে। বাজারে ওগুলো বেশি দামে দেয়। ঠিক আছে, কচু আছে যে এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে জানো কত মজা লাগবে। হ্যাঁ, এগুলো গলা ধরবে, খাওয়া যাবে তো। নিজের যেটা পছন্দ ওইটাই নিয়ে আসছো, অন্য কিছু আমার যেগুলো পছন্দ ওগুলো নিয়ে আসতা। কচু শাক তুমি খাও না? চিংড়ি মাছ তুমি খাও না? কচু শাক খাই, এটা তো কচু শাকই। এত বড় বড় কেন? এগুলা সিদ্ধ করলে তো এরকমই হয়ে যাবে। যাই হোক, তুমি মাছ কিনা ঠকছো। তুমি আর এগুলা কিনতে যাও না, আমারে টাকা দিবা, আমি কিনা নিয়ে আসবো। আরে বাবা, তোমার এই যে পচা মাছগুলো ধরা দিছি, টাকা দেয় না। তুমি আমার হাত খরচে টাকা দিছো, সেই টাকা থেকে ছেলে মেরে নিয়ে নিচে নামছিলাম গেটের সামনে একটু পরে দেখলাম একজন লোক পাতি নিয়ে এরকম মাছ বিক্রি করতেছে। তারপর এখানে আছে দাম দিয়েছে 600 টাকা, আমি 350 টাকা করে কেজিতে কিনছি। হ্যাঁ, মহিলা মানুষ দেখেই ঠকায় দিছে, পচা মাছ ধরায় দিছে। সবসময় তো বলো শুধু আমি নাকি পচা মাছ নিয়ে আসি, আজকে তো নিজে ধরা খায় গেছে, এখন আর স্বীকার করো না। তুমি দেখো মাছগুলা কত সুন্দর, ওই দিন যে তুমি মাছগুলো আনছিলে। হ্যাঁ দেখি, উঠাও মাছ উঠাও। গুতা লাগে হাতের মধ্যে। আসলে অনেক প্রচন্ড খারাপ গন্ধ বলতেছে সুমি। আস্তাগফিরুল্লাহ, তুমি আজকে বলো না আমার সাথে শুবা না, তুমি ওই রুমে তুমি যে শুবা। মাছ আনছিলে ওই মাছ তো পুরো বাড়ি গন্ধ এসেছিল। এখন তুমি ওই পাশের রুমে শুবা, আমার রুমে শুবা না। তুমি তোমার শরীর থেকে গন্ধ আসতেছে, পচা গন্ধ হিসাব করতেছে। ঠিক, তুমি বুকে হাত দিয়ে মিথ্যা কথা বলতেছ। বলো, বুকে একটু হাত না, বুকে হাত দেওয়া লাগবে কেন? ভালো লাগে না তোমার এই কাহিনীগুলো, আমি বুঝলাম না। মানে একটু প্রশংসা করবা, আমি খুশি আনছি। নিজে যে কলা আনছেন, এই কলার গায়ে দাগ দাগ লেগে গেছে। কলা ভালো কলা আনছি। আরে এটা কি আনছি দেখছো? কি এটা দেখো, কইলা দেখো। জানি বাঙ্গি আমি খাই। এটা বাঙ্গি না, কি এটা? এটা নতুন একটা ফল। এটার নামটা জানি কি, এটা আমি কখনো খাই নাই। অনেক সুন্দর একটা ফল। ঠান্ডা এই যে এটা নিয়ে আসেন, আর চিংড়ি মাছ আনছি, সেটা রাত 10 হয়ে গেছে। আনছো ভালো কথা, ভালো দেখা নিয়ে আসতাম, 2 টাকা বেশি যাইতো। কিন্তু এই পচা গলা তোমার। আরে পচা না, এটা ভালো মাছ। সন্ধ্যার সময় লোকটা হচ্ছে যে কমে দিয়ে দিছে মাছগুলো, বাসায় যাবে এর জন্য। ওই মহিলা মানুষ মনে করেন বেশি চালাক তো, 2 টাকা বাঁচাইবো, ওই বাঁচাইতে যে মনে করেন সব নষ্ট পচা এই হাবি জাবি নিয়ে আসে। আর মনে করেন কইতে গেলে মাছের পচা বলতে পারবা না, খালি নিয়েই ফেলবে। আমার হাত কালা হয়ে গেছে কচু কেটে। আর এই যে কচু নিয়ে আসছে, দেখো কচু মাছ খাই সাইজ দেখো সুন্দর না কত? আমার কাছে দেখছি সুন্দর, কিন্তু মাছের থেকে অনেক গন্ধ। যে গুড়া গুড়া মাছ, আর এই মাছের গায়ে কি ফুলের গন্ধ করবে? মেজাজটা খারাপ করো না বলো তো। আচ্ছা ঠিক আছে, মাছ ভালো হইছে এবার। হ্যাঁ, এটাই বলবা। কিন্তু আজকে আমার সাথে শোয়া যাবে না।